বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনা তুলে ধরতে যাচ্ছি যা শুধু হৃদয় বিদারক কি নয়, মনের ভিতরে প্রচণ্ড কাঁপিয়ে দিবে। এটি এমন এক সত্য ঘটনা যেটা শুনে আপনি হয়তো কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যাবেন, আপনার রক্ত হিম হয়ে যাবে, আর মনে প্রশ্ন জাগবে, এমনও কি সম্ভব? একটা বিধবা মায়ের তিনটা অবিবাহিত কন্যা, তারা কেউই কখনো বাইরে তেমন যায়নি, না ছিল কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু একদিন হঠাৎ করে ঘটে এক অভাবনীয় ঘটনা। তিনজন একসাথে গর্ভবতী। পুরো গ্রামে শোরগোল হয়ে পড়ে। চারিদিক কানাকানি, ফিসফিসানি, মানুষ বলাবলি করতে থাকে, এটা কি করে সম্ভব? প্রশ্ন ওঠে, তাহলে এমনটা ঘটালো কে? সেই পিচাস যে মুখোশ পরে ঘরের ভিতরে লুকিয়েছিল, সে কি তাদের নিজেদের জন্মদাতা বাবা, নাকি সৎ ভাই, চাচা, মামা, নাকি খালু, নাকি ফুপা, নাকি এমন কেউ যাকে সবাই বিশ্বাস করত চোখ বুজে? সেই রাতে যখন সত্যটা ফাঁস হলো, পুরো গ্রাম থমকে গেল। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের দেওয়ালগুলো যেন কাঁপছিল সেই নোংরা বাস্তবতায়। কারণ জানা গেল জানোয়ারটা ছিল ঘরেরই একজন একজন এমন মানুষ যাকে কেউ কখনো সন্দেহ করেনি। তার মুখ ছিল কোমলতা, কিন্তু ভেতরে ছিল এক নর পিচাসের নোংরা লালসা। চলুন সময় নষ্ট না করে শুনি সেই ঘটনাটি, যা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে জানোয়ার সবসময় জঙ্গলে থাকে না। অনেক সময় তারা মানুষের আশেপাশে ঘুরে বেড়ায়, ভালোবাসার মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে, আর সুযোগ পেলে ছিঁড়ে ফেলে সব বিশ্বাস। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের এক গ্রামে। সেখানে পরিশ্রমী বিধবা নারী বিবি জয়নব তার পরিবারকে নিয়ে বসবাস করতেন। তার জীবনের গল্প যেন দুঃখ, দুর্দশা, হতাশার চিহ্ন। কেননা তার প্রথম স্বামী বহু বছর আগে চলে গেছেন না ফেরার দেশে, রেখে গিয়েছেন একটি ছোট্ট ছেলে ইসমাইলকে। জয়নব যখন আবারও সংসার করলেন, ছেলেকে তখনও আঁচলের সাথে বাঁধা রইল। দ্বিতীয় স্বামীর ঘরে জয়নবের জন্ম নিল তিনটি কন্যা, প্রতিটি যেন ফুলের মতো নরম, লাজুক, প্রদর্শনীয়। জয়নবের জীবনে আবারও একটু রোদের রেখা ফুটেছিল, কিন্তু সেই আলো বেশি দিন টিকেনি। ভাগ্য যেন ঠাট্টা করে আবারও স্বামীকেও কেড়ে নিল। জয়নব দ্বিতীয়বার বিধবা হলেন, কিন্তু এবার আর ভেঙে পড়লেন না তিনি। মেয়েদেরকে মানুষ করতে হবে, এটাই ছিল তার একমাত্র আশা। শহরের এক কোণে কাঁচা একটি ছোট্ট ঘর, সেখানে আশ্রয়, সেখানেই স্বপ্ন। সকাল হলে জয়নব শহরের বাড়ি বাড়ি ছুটে যেতেন, বাসন মাজতেন, কাপড় কাচতেন। সারাদিন হাড়ভাঙা খাটুনিতে যা সামান্য জুটত তা দিয়ে মেয়েদের মুখে দুটো ভাত তুলে দিতেন। ইসমাইল জয়নবের প্রথম স্বামীর ছেলে। সবাই তাকে ভাই বলে মানত, শ্রদ্ধাও করত। ছোট হলেও সংসার চলছিল নির্বিঘ্নে। হঠাৎ একদিন যেন এক অদৃশ্য জ্বর এসে পড়ে জয়নবের শান্ত সংসারকে তছনছ করে ছিঁড়ে দিয়ে গেল। বড় মেয়ে আয়শার শরীর খারাপ হতে লাগলো। দুর্বল, মুখে রং নেই, চোখে ক্লান্তি। প্রথমে ভেবেছিল বুঝি অতিরিক্ত গরম আর খালি পেটে, তাই এমনটা হয়েছে। কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে লাগলো। অবশেষে জয়নবকে শহরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারা কিছুক্ষণ চুপ করে মেয়েটিকে দেখলেন, কিছু টেস্ট করালেন, তারপর শান্ত অথচ বজ্রের মতো একটি বাক্য উচ্চারণ করলেন, আপনার মেয়ে গর্ভবতী। পৃথিবীতে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। জয়নব কিছুই বলতে পারলেন না, কান্নাও এলো না, কেননা শরীরের সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেল। অবিবাহিত মেয়ে ঘরে, ঘরে সবাই জানে তারা পর্দাসীন। তাহলে কিভাবে, কার দ্বারা, কবে ঘটল এই সর্বনাশ? জয়নবের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কারোর মুখে কোনো প্রশ্নের উত্তর নেই। সবার চোখ তখন ইসমাইলের দিকে, যাকে সবাই ভাই বলে ডাকত, যার উপর কেউ কখনো সন্দেহ করেনি। এটা কি বিশ্বাসঘাতকতা, নাকি আরও একটা ভুল ভরা নীরব কান্নার গল্প? মা প্রথমে সৎ হয়ে মেয়েকে বকলো, চিৎকার করলো। তারপর মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কখনোই কাউকেও দেখিনি, আমার উপর বিশ্বাস করুন। তখন মায়ের হৃদয় যেন ফেটে গেল। সে বুঝে গেল মেয়ে সত্যি কথা বলছে। কিন্তু এই দুঃখ তখনও শেষ হয়নি, কারণ কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় মেয়ের একই অবস্থা ধরা পড়ল। আর প্রত্যেকের মুখে একই কথা, আমরা কিছু জানি না, আল্লাহর কসম আমাদের কিছুই মনে নেই। এই মর্মান্তিক ঘটনাটি বিবি জয়নবকে ভেতর থেকে ভেঙে দিল। দিনের পর দিন কাটল, কিন্তু কিছুই বুঝতে পারল না। তারপর একদিন সাহস সঞ্চয় করে ন্যায় বিচারের আশা নিয়ে সে পৌঁছে গেল সুলতান বাদশাহের দরবারে। সুলতান বসেছিল সিংহাসনে, প্রজাদের অভিযোগ শুনছিলেন। হঠাৎ বিবি জয়নব দরবারে প্রবেশ করল। চোখে অশ্রু ছিল, কাপড়ে ধুলো, পায়ে জুতা নেই। চোখে শুধু একটাই প্রশ্ন, আমার ন্যায় বিচার কবে হবে? বাদশাহ তাকে দেখে বলেন, মা, আপনি কাঁদছেন কেন? আপনাকে কে দুঃখ দিয়েছে? জয়নব এদিক ওদিক তাকালেন, তারপর চুপ করে গেলেন।
তখন মন্ত্রীরা এগিয়ে এলো এবং বলল, আম্মা দরবারে এসেছেন, মুখ খুলুন, বলুন আপনার কষ্ট কি। কিন্তু বিবি জয়নব বলল, বাচ্চা, আমি আপনার সঙ্গে একান্তই কথা বলতে চাই। আমার দুঃখ এমন যে তা যদি সবার সামনে বলি তাহলে কাল আমার ঘরের দেওয়াল পর্যন্ত লজ্জায় কেঁপে উঠবে। বাচ্চা বিস্মিত হলেন, কিন্তু নারীর চাপা কণ্ঠ ও মুখের কষ্ট দেখে বললেন, আমার ব্যক্তিগত কক্ষে নিয়ে আসা হোক, আমি তার দুঃখ নিজ কানে শুনব। দুইজন সৈন্য জয়নবকে নিয়ে গেল বাদশাহর বিশেষ কক্ষে। সেখানে পৌঁছে জয়নব বাদশার পায়ে পড়ে গেলেন, হাওমাও করে কাঁদতে লাগলেন। বাদশার হৃদয় গলে গেল। তিনি বললেন, মা, আপনার অভিযোগ এখন আমার অভিযোগ। যা কিছু ঘটেছে সত্যি সত্যি আমাকে বলুন। যদি আমার রাজ্যে কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে থাকে তবে আমি তাকে খুঁজে বের করে সকলের জন্য নিশানা বানিয়ে ছাড়ব। কাপা কাপা কণ্ঠে সেই মহিলা বলল, বাচ্চা, আমি একজন বিধবা মহিলা। আমার প্রথম স্বামী বহু বছর আগে ইন্তেকাল করেন। তার কাছ থেকে আমার একটি ছেলে ছিল যে এখন আমার সঙ্গে থাকে। পরে আমার দ্বিতীয় বিয়ে হয় এবং সেই স্বামী থেকে আমার 3টি কন্যা সন্তান হয়। কিন্তু কপাল এমন নিষ্ঠুর ছিল যে সেই স্বামীও বেশি দিন বাঁচলেন না এবং আমি আবারও বিধবা হলাম। আমার এই 3টি সন্তানের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। আমি সারাদিন ধনীদের বাড়িতে ঝাড়ু দিয়ে বাসন মাজি, আর যা কিছু বেঁচে থাকে সেগুলো নিয়ে আসি এবং কাজ করে যা পাই তাই দিয়ে ঘরের সন্তানদের পেট ভরে খাওয়াই। আমার মেয়েরা শান্তশিষ্ট, পর্দাসীন এবং শালীন। তারা কখনোই একা বাইরে যায়নি, সবসময় মাথায় ওড়না থাকে, চোখ নামিয়ে রাখে। আমার জীবন কোনো মতে চলছিল। তখন একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হতে শুরু করলো। সে দুর্বল হয়ে পড়ল, মাথা ঘোরা, বমি হওয়া শুরু করলো। আমি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখার পর বলল, আমার মেয়ে নাকি গর্ভবতী। এই কথা বলতে গেলে আমার গলা কেঁপে উঠল, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু জ্বলতে লাগলো। বাচ্চা আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমার মেয়ে তো এখনো বিয়ে হয়নি। আমি এটা কিভাবে বিশ্বাস করতাম? আমি তাকে বাড়ি নিয়ে এলাম, রাগে ফেটে পড়লাম, তাকে মারলাম। জিজ্ঞেস করলাম, কোন ছেলের সাথে এমন কুকর্ম করেছিস? এই বাচ্চাটা কার? কিন্তু আমার মেয়ে শুধু কাঁদতেই থাকলো, আমার পায়ে পড়ে গেল এবং বলল, আমি কিছু জানি না। আল্লাহর কসম, আমি কখনোই কাউকেও দেখিনি, কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলিনি। আমি তো কখনো একা বাহিরে যাইনি। আমি জানি না কিভাবে এটা হলো। সে আমার মেয়ে, আমি তাকে জন্ম দিয়েছি, বড় করেছি, শিখিয়েছি। আমি তার চোখের মিথ্যা চিনতে পারি, আর আমি বুঝে গিয়েছিলাম সে সত্য বলছে। আমরা চুপ করে রইলাম। সে সন্তানের জন্ম দিলাম, আবারও তাকে বুকে টেনে নিলাম। কয়েক মাস পর আমার দ্বিতীয় মেয়ের শরীর খারাপ হতে লাগলো। তাকেও আমি সেই একই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আর আবার সেই একই কথা, আমার মেয়ে গর্ভবতী। আমার হৃদয় ভেঙে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এগুলো সব কে করছে, কিভাবে আর কখন? আমার বাড়িতে তো কেউ কখনো আসে না, আমার মেয়েরা কখনো বাহিরেও যায় না, আমার দরজায় কেউ কড়া নাড়ে না। আর বাচ্চা এতটুকু যথেষ্ট ছিল না। কিছুদিন পর আমার তৃতীয় মেয়েও অসুস্থ হলো এবং সেও গর্ভবতী হলো। আমি সহ্য করলাম, চুপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আমাকে বলে দাও কে এসব করছে। কিন্তু সত্য লুকিয়ে থাকলো, কোনো প্রমাণ পাওয়া গেল না। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি জানতে চাই কে সে জানোয়ার যে আমার মেয়েদের নিষ্পাপ মানবতা ছিনিয়ে নিয়ে চুপচাপ অদৃশ্য হয়ে যায়। আমি ন্যায় বিচার চাই। এই কথা বলে বিবি জয়নব বাদশার পায়ে পড়ে গেল। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশার মুখ কঠোর হয়ে উঠল। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটা শুধু এক মায়ের ব্যক্তিগত বিষয় নয়, এটা এখন পুরো রাজ্যের প্রশ্ন উঠেছে। জয়নবের কথা শুনে দরবারে নিস্তব্ধতা স্তব্ধ হয়ে গেল। বাদশাহ নিজের আসন থেকে উঠলেন এবং গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, আম্মা, তুমি এখন এই কথা বলছো যখন 3টা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে? তোমার তো সেই সময় আসা উচিত ছিল যখন তোমার প্রথম মেয়ে গর্ভবতী হয়েছিল। তখন তুমি আমাকে বলে দিতে, তাহলে হয়তো বাকি 2 মেয়েকে এই দিন দেখতে হতো না। এটা সত্য, তোমার মতো গরিব মানুষ বদনামের ভয়ে সত্যকে চেপে রাখে, নিজেদের মেয়েদের সম্মান বাঁচাতে নিজেরাই বিষ খেয়ে ফেলে। আর যখন এই বিষ ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে তখন তোমরা চিৎকার করতে বাধ্য হও। আম্মা, তুমি তাদেরই একজন যারা দেরিতে আসে, কিন্তু শেষমেশ আসে ঠিকই। বিবি জয়নব লজ্জায় চোখ নিচু করে ফেললেন, চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে বললেন, বাচ্চা, আপনি ঠিক বলেছেন, আমার আরও আগে আসা উচিত ছিল, কিন্তু যা হয়ে গেছে তা তো আর ফিরে পাবো না। এখন আমি শুধু চাই আমার মেয়েদের সেই অপরাধী ধরা পড়ুক যে চুপি সারে আমাদের জীবন ধ্বংস করে চলে যায়। বাচ্চা তার দিকে তাকালো, তার হৃদয় এক ক্রোধের আগুনে ফুটছিল। সে বলল, আম্মা, এখন এই বিষয় শুধু তোমার ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখন আমার সুলতানের সম্মানের প্রশ্ন।
আর যতদিন আমি বেঁচে আছি কোনো হিংস্র জানোয়ারকে এই অধিকার আমি দেব না, যাতে সে গরিব, অসহায় এবং পবিত্র নারীদের উপর জুলুম করে আর শাস্তি থেকে বাঁচে। আমার ঈমান বলে, যদি আমি সুলতানের একটি মানুষও অসহায় থাকে তাহলে আমার এই রাজত্বের উপর লানত। তুমি এখন যাও, বিশ্রাম করো। এখন তোমার দুঃখ আমার ব্যথা। চুপচাপ নিজের চাদর ঠিক করতে করতে অশ্রু নিয়ে সেখান থেকে রওনা হলেন ওই মহিলা। সুলতান আবার দরবারে ফিরে এলেন। ভাগ্যভাবে অভিযোগ শুনছেন, কিন্তু তার মন, তার হৃদয় ছিল কেবল এক চিন্তায় বিভোর। কে সেই লোক যে দিনের আলোয় ফেরেশতা সেজে ঘুরে বেড়ায় আর রাতের অন্ধকারে হিংস্র জানোয়ার হয়ে এক মায়ের 3টি মেয়ের সতীত্ব ছিনিয়ে নিল? দরবার শেষ হওয়ার পর বাদশাহ নিজের কক্ষে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। প্রধানমন্ত্রী ভেতরে এলেন। বাদশার মুখে গভীর চিন্তার ছায়া দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কি এমন ঘটেছে যা আপনাকে এত কষ্ট দিচ্ছে? বাদশাহ রাগে উত্তপ্ত হয়ে কণ্ঠে বললেন, মন্ত্রী, আমার সালতানাতের এক জানোয়ার লুকিয়ে আছে যে এমন এক জঘন্য অপরাধ করেছে যা দেখে মাটিও লজ্জা পাবে। সেই লোক এক নারীর 3টি মেয়েকে ধ্বংস করে দিয়েছে, আর সেই মা আজ আমার দরবারে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিল। মন্ত্রী দুঃখ ভরা স্বরে বললেন, এটা তো সত্যি এক ভয়ঙ্কর অপরাধ। বাদশাহ, এখন বলুন আমাদের কি করতে হবে? বাদশাহ গর্জন করে উঠে বললেন, আমাকে জানতে হবে সেই লোককে, কখন আসে, কিভাবে ঘরে প্রবেশ করে, সে যেন ঘিরে ধরেছে সে বাড়িকে, সে একেবারে নিস্তব্ধ ও ধ্বংস করেছে, আর আমাকে তাকে মুখোশ খুলে ধরতে হবে। মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাদশাহ, আমার একটি কৌশল আছে, কিন্তু আমি তা সবার সামনে বলতে চাই না। বাদশাহ মাথা নাড়ালেন, বললেন, আমার কাছে এসো তাড়াতাড়ি। মন্ত্রী এগিয়ে এসে বাদশার কানে কানে একটি বুদ্ধিমত্তা পূর্ণ পরিকল্পনার কথা বলল, এমন একটি পন্থা যা নিঃশব্দে একটি ফাঁদ পেতে দেবে এবং সেই হিংস্র জানোয়ারকে হাতে নাতে ধরে ফেলবে এবং ঠিক তার কাজের সময় ধরে ফেলবে। বাদশার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যাও এবং এই পরিকল্পনা কার্যকর করো। সেই রাতে মন্ত্রী নিঃশব্দে একটি কুকুরকে নিয়ে বিবি জয়নবের বাড়িতে পৌঁছালো। দরজায় কড়া নাড়ল। বিবি দরজা খুলে বিস্ময়ে বললেন, মন্ত্রী সাহেব আপনি? এই সময় মন্ত্রী সাহেব গম্ভীর স্বরে বললেন, আম্মা, আপনি যে কষ্ট বাচ্চাকে শুনিয়েছেন তারপর থেকে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। আমরা এখন সেই দানবকে খুঁজে বের করব, শুধু আমাদেরকে সামান্য সহায়তা করুন। মন্ত্রীর হাতে বাঁধা কুকুরগুলো দেখে বিবি জয়নব কিছুটা বিস্মিত হয়ে বললেন, মন্ত্রী সাহেব, এই কুকুরগুলো কেন এনেছেন? এর সঙ্গে কি করবেন? মন্ত্রী কোমল কিন্তু গভীর কণ্ঠে বলেন, আম্মা, শুধু আমাকে ঘরের ভিতর নিয়ে চলুন, আমি সব বুঝিয়ে দিব। বিবি জয়নব দরজা খুললেন। মন্ত্রী ঘরে প্রবেশ করলেন এবং ধীরে ধীরে বললেন, আজ রাত আমার এই কুকুরের সাহায্যে সে জানোয়ারদেরকে ধরব। তোমাদের সবাইকে চুপচাপ থাকতে হবে, কারো কোনো আওয়াজ করা চলবে না, যেন কিছুই ঘটছে না। এমন আচরণ করতে হবে, যদি আমাদের ফাঁদ সফল হয় তাহলে আমরা সেই জালেমকে হাতে নাতে ধরতে পারবো। এই কথা বলে মন্ত্রী কুকুরটিকে ঘরের উঠানের বাইরে এমন জায়গায় বেঁধে দিল যেখান থেকে কেউ ছাদ থেকে লাফিয়ে ঘরে ঢুকতে পারে। তারপর সে সবাইকে বুঝিয়ে বলল, আজ রাতে কেউ চিৎকার করবে না, শুধু দেখতে হবে, সহ্য করতে হবে। এই কুকুর ডাকা হয়েছে এই কারণেই যে এই মুহূর্তে সে দানব ঘরে ঢুকবে, কুকুর চিৎকার করে উঠবে আর আমাদের সৈন্যরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। মন্ত্রী দুজন প্রহরীদের আদেশ দিল, তারা যেন বাড়ির চারপাশে লুকিয়ে পাহারা দেয়। জয়নব এবং তার 3 ক্ষতিগ্রস্ত কন্যাকে সাহস দিয়ে মন্ত্রী সেখান থেকে বিদায় নিলেন এবং সরাসরি প্রাসাদে গিয়ে বাচ্চার সামনে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে বাচ্চা প্রশ্ন করলেন, মন্ত্রী, হয়েছে তো? কুকুরগুলো ঠিক জায়গায় বাঁধা হয়েছে তো? মন্ত্রী মাথা নিচু করে বললেন, জি বাচ্চা, আপনি যেমন চেয়েছেন আমি সব ঠিক সেভাবেই করে এসেছি। যখন সেই দানব আজও রাতে আসে তাহলে সে আর পালাতে পারবে না। বাচ্চা গভীর শ্বাস নিয়ে বললেন, আমি ঘুমাতে পারি না যতক্ষণ না আমি সেই জালিমের তার শাস্তি না দিয়ে আমার রাজত্বের যদি নারীরা কাঁদে তাহলে এই যন্ত্রণা সহ্য করতে পারি না। রাত গভীর হলো। পুরো গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। চাঁদের আলোয় ছড়িয়েছিল নিস্তব্ধতা আর ভয়। আর ঠিক মাঝরাতের কাছাকাছি বিবি জয়নবের বাড়ির ছাদের এক ছায়ামূর্তি দেখা গেল। এক ব্যক্তি নিঃশব্দে এলো, ছাদ থেকে নিচে লাফ দিল এবং উঠানে নেমে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কুকুরটি ঝরে ঝরে ঘেউ ঘেউ করে উঠল। শব্দ এত তীব্র ছিল যে শুধু বিবি জয়নবের ঘরের কেউ জেগে উঠল না, বরং আশেপাশে লুকিয়ে থাকা সৈন্যরাও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। হৃদয় আঁকড়ে ধরল, মেয়েদের কাছে টেনে নিল। তিনি বুঝতে পারলেন যে সে এসে গেছে। হিংস্র জানোয়ার, তার হৃদয় কম্পন তীব্র হয়ে গেল। সৈন্যরা দৌড় দিয়ে ঘরে ঢুকলো। ওই মুখোশ পরা লোকটি যে ইতিমধ্যে ঘরে ঢুকে পড়েছিল চিৎকার করে উঠল। সে পালাতে
শুরু করলো, কিন্তু সৈন্যরা তাকে পাকড়াও করলো। তার হাত পা মোচড় দিয়ে মাটিতে ফেলে রাখা হলো। তার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। সে নিজের পরিচয় লুকাতে চেয়েছিল, কিন্তু যখন সৈন্যরা তার মুখোশ খুলল, তখন বিবি জাইনব ও তার মেয়েরা চিৎকার করে উঠল। তাদের চোখ বিস্ময় ফেটে গেল, নিঃশ্বাস যেন থেমে গেল। যাকে তারা এতদিন বিশ্বাস করত, সেই সৎ ভাই যে তাদের সঙ্গে একই বাড়িতে বড় হয়েছিল, যাকে তারা আজ অবধি ভাই বলে জানত। সকাল হলো, দরবার বসেছিল। হাত করা পরা সেই অপরাধীর মাথা নিচু করে বাদশার সামনে হাঁটু গেড়ে বসেছিল। মানুষের চোখে বিস্ময় বড়া স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। এখন সময় এসেছে পর্দা সরানোর সত্য সামনে আনার। সেই মুহূর্তে সে ব্যক্তি বাদশার দরবারে হাঁটু গেড়ে বসেছিল। মুখে কালো মুখোশ, হাতে হাত করা, শরীর কাঁপছিল তার। 3টি মেয়েকে নিয়ে দরবারে এলেন এবং দরবার খালি করে দিলেন। এখন সেখানে ছিল কেবল সেই অপরাধী, বাদশার মন্ত্রী বিবি জয়নব এবং তার মেয়েরা। বাদশাহ ওই কঠিন কণ্ঠে বললেন, তোমার কি আমার ভয় ছিল না? তুমি জানো আমার সালানাতের কোনো নারীর ইজ্জত হাতে নিলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। তারপর তিনি সৈন্যদের আদেশ দিলেন, এই লোকটির মুখ থেকে মুখোশ সরাও। আমি দেখতে চাই সেই মুখোশ যে এক মায়ের 3টি মেয়ের জীবন নষ্ট করেছে। মুখ সরাতে নিস্তব্ধতা নেমে এলো, চোখ বিস্ময় যন্ত্রণা। তুই কি করলি? এটা ছিল সে যে বিবি জয়নবের প্রথম স্বামীর ছেলে ছিল। সে তার মেয়েদের সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছিল, যাকে তিনি কখনোই সৎ ছেলে বলে আলাদা করেনি, আর যাকে সব মেয়েরাই ভাই বলে ডাকত। বিবি জয়নব এগিয়ে এলেন এবং তার মুখে থুতু ছুঁড়ে দিলেন। জানোয়ার, নির্লজ্জ, তোর লজ্জা হয়নি? এই মেয়েরা তোর সঙ্গে বড় হয়েছে। তুই তো এদের মাথার ওপর হাত রাখার মতো ছিলিস। তুই তো তাদের বড় ভাই, তাদের রক্ষাকারী আর তাদের সম্মানের ঘাতক। সে তার মুখে একটা জোরে চড় মারল। বাদশাহ রাগে একটি তরবারি বের করে তার মাথার পাশে রাখলো এবং বলল, এখন বল, ঠিক বল, তুই এমন কেন করেছিস? যদি একটাও মিথ্যা কথা বলিস তাহলে এই তরবারি তোর মাথা দ্বিখণ্ডিত করে দিবে। ইসমাইলের নিঃশ্বাস তীব্র হয়ে উঠল, ভয় ছেয়ে গেল। সে কাপা গলায় বলতে লাগলো, বাদশাহ, আমি বিবি জয়নবের সৎ ছেলে। এইসব মেয়েরা আমার সৎ বোন। আমার বাবা অনেক আগে মারা গিয়েছেন। জয়নব আমাকেও তার মেয়েদের সঙ্গে বড় করেছেন। কিন্তু ভেতরে ভেতরে আমার মনে ঘৃণা আর হিংসা বেড়ে উঠেছিল। যখন আমার বোনেরা বড় হতে লাগলো, তাদের সৌন্দর্য দেখে আমার মন বদলে যেতে লাগলো। আমার মন খারাপ দিকে ঝুঁকে পড়লো। কিন্তু আমি জানতাম ওরা আমাকে কখনোই আপন করে নেবে না। আমি জয়নবের বড় মেয়ের বিয়ে দেওয়া হোক এটা চেয়েছিলাম, কিন্তু সে আমার কথা গুরুত্ব দেয়নি। আমার ভেতরে একটা শয়তান জন্ম নিল। আমার কামনা আমাকে অন্ধ করে দিল। আমি ভাবলাম রাতের অন্ধকারে এদের উপর হাত তুলতে পারবো, আর কেউ আমাকে ধরতেও পারবে না। এই ভাবনা থেকেই আমি তৈরি করলাম। আমি এক হাকিমের কাছে গেলাম আর তাকে বললাম, এমন কোনো ঔষধ দাও যা শুকলে মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ইসমাইল স্বীকার করে মাথা নিচু করে বলল, আমি সেই ঔষধ দিতাম যা শুকলে মানুষ 4 থেকে 5 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত। রাতের অন্ধকারে আমি ছাদ থেকে নিচে নামতাম, এক একটি মেয়েকে সেই ঔষধ লাগিয়ে দিতাম আর সবাই অজ্ঞান হয়ে যেত। তারপর বোনের সাথে আমার কামনা পূরণ করতে চাইতাম, তার উপর জুলুম করতাম। পরে তাকে আবার জামা কাপড় পরিয়ে দিতাম। সকালে যখন জ্ঞান ফিরে তখন কিছুই টের পায় না। আমি আবার উপরে চলে যেতাম আর সারাদিন সবসময় স্বাভাবিক থাকতো। কেউ কিছু জানতে পারতো না। এই পাপ আমি বারবার করেছি মাসের পর মাস ধরে। যদি আজ রাতে ছাদে বাঁধা সেই কুকুরের চোখে না পড়তাম, সন্দেহ হয়তো যে জাল পাতা হয়েছে, তাহলে আমি ফিরে যেতাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কুকুরটা শুধু পোষার জন্য আনা হয়েছে। আমার মন ছিল কেবল আমার পাশবিক ইচ্ছার উপর। তাই আমি চলে এলাম আর ধরা পড়ে গেলাম। এই বলে সে চুপ হয়ে গেল। তারপর গভীর নিস্তব্ধতা নেমে এলো। মুখে এক মায়ের যন্ত্রণার ছাপ, মেয়েদের চোখে শোক আর অশ্রু। বাচ্চা উজিরের দিকে তাকালেন আর মাথা হেলিয়ে নির্দেশ দিলেন। উজির সে তরবারি খাপ থেকে বের করলো, সামনে এগিয়ে এলো এবং এক কোপে সে জানোয়ারের সৎ ভাই ইসমাইলের মাথা শরীর থেকে আলাদা করে দিল। তার দেহ কিছুক্ষণ ছটফট করলো এবং তারপর চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। দরবারে ন্যায় বিচারের জয়ধ্বনি। আসলে বন্ধুরা, যে ব্যক্তি মুসলিমের সাহায্য করে, আল্লাহ তাআলা তার সাহায্য করেন। রয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের জন্য উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার পরিবার পরিজনের জন্য সবচেয়ে উত্তম। হাদিস শরীফ। তো বন্ধুরা, এই কাহিনী থেকে এটা শিক্ষা, আর সেটি হলো আমাদের সমাজে অনেক সৎ ভাই, চাচা, মামু, খালু রয়েছে যারা বিপদে পড়ে আমাদের বাসায় আশ্রয় দিতে আসে, কিন্তু তাদের দেখলে খুব মায়া হয়, অসহায় হয়। হ্যাঁ, কিন্তু এই কষ্টের পেছনে থাকে এক কঠিন বাস্তবতা যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, এই ঘটনার মতো। তাই আপনাদের কাছে অনুরোধ, যাদের ঘরে যুবতী মেয়ে আছে তারা অবশ্যই ঘরে আত্মীয় স্বজনদের আশ্রয় দেওয়ার আগে সতর্ক থাকবেন। নিজের মেয়েদের চোখে চোখে রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন,
যদি ঘুমানোর জায়গাটা সংকট হয় তাহলে কখনোই একই রুমে এক বিছানায় একসাথে ঘুমাতে দিবেন না, হোক সে আপনার ছোট কিংবা বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মেয়েদের ইজ্জতকে হেফাজত করুন। সকলে কমেন্টে লিখুন আমিন।